মোটামুটি আমার সুন্দরবন আসার মূল কারণ হচ্ছে আমার জিয়ারি, মানে আমার দাদার মেয়েকে, বৌদির মেয়েকে দেখতে আসা। তো আসবো আমি ক্যানিংয়ে, যখন হয়েছিল খবর পেয়েছিলাম ক্যানিংয়েই আসবো বলছিলাম, তখন দাদা বললো যে না, তোমাকে আসতে হবে না, বাড়ি যাই আসবে। সাক্ষী, সুন্দরবনের তরকারি, সুন্দরবনের রান্নাবান্না খেতে পাচ্ছ? হ্যাঁ, দারুণ হয়েছে সবগুলো তরকারি। এটা খাওয়া হচ্ছে কি কলা? এই যে বিচে কলা। বিচা কলা। শুভ সকাল জানে। সুন্দরবনে মোটামুটি মানে একটা জিনিস কি, ওয়েদার এরকম পরিস্থিতি হয়ে যায় বুঝতে পারিনি। সুন্দরবন আসার পরে দেখেন মানে নদী বাঁধের কতটা, অরূপ এদিকে আয়, নদী বাঁধের কতটা জল উঠে এসছে। এতটা জল এর আগে আমি দেখিনি। তো মোটামুটি চারদিকে মাইকিং করছে, প্রচার করছে যে সবাই সাবধানে থাকতে, বেরোতে না কোথাও। সব মিলিয়ে একটা আলাদা অনুভূতি। তোদের কেমন লাগছে বল এই যে জায়গাটা? দারুণ লাগলে কি হবে বলতো, এলি কোথাও একটা ঘুরতে যেতে পারছি না, কোথাও কিছু করতে পারছি না। হ্যাঁ, এই যে জিনিসটা, চল নিচের দিকে যাবি? না, আমাকে একটু ধরতে হবে তোর, তাহলে ধরবি। কুলু আমার এক্সপার্ট আছে একদম। কুলু কুলু আসতে আসতে কি হলো রে? কুলু কুলু কুলু। এই যে নদীতে সব নামছে, এইগুলো বাঁধানো আছে বলে, সান বাঁধানো আছে বলে দারুণ। মাছ এসছে, জলের ঢেউটা দেখেছিস? কি মাছ? ধর রে, ধর। সৌরভ, কি মাছ আসছে বলছে? কি মাছ বলো তো, একটু বিশ্লেষণ করে বলো দেখি। আচ্ছা, হ্যাঁ লাফাচ্ছে, এই যে লাফাচ্ছে, এই যে লাফাচ্ছে, এই যে লাফিয়ে ফেলে আছে, এই যে লাফাচ্ছে, ওই যে লাফাচ্ছে। এগুলো আমাদের দিকে বলে ডাকুর। ধর, কোথায় ধরতে পারবি না? ধর দেখি। বসে আছে, বসে বসে, আস্তে করে, আস্তে করে বস। তুই একটু সাবধান। এই তো তোর বাম দিকে, তোর বাম দিকে, ডান দিকে, ডান দিকে, ডান দিকে, কলা গাছটা গোড়ায়, কলা গাছটা গোড়ায়, কলা গাছটা। আরে এই তো, আরে তুই আবার ওই দাঁড়া না, ও সাকিস হচ্ছে, সাকিস হচ্ছে, আস্তে করে সাকি। না কিছু, আরে এগুলা খেলি তো এক্ষুনি। এইগুলা খাওয়া হলো না ইয়ে? ওগুলো পাঁকে থাকে না, ধরতে পারলি না? অরূপ কটা ধরতে পারলি? অরূপ, অরূপ কই কই দেখা দেখি, দেখি। এই তো, পালে গেল, পালে গেল, পালে পালে। ধর, বোতলে ভর, বোতলে একটু জল দে। না পালাতে পারবে না। বেঁচে আছে? হ্যাঁ, কি বোতল? ভেসে এসছে নদীতে। দেখো, একটা প্রাণী হত্যা করলি তুই? হ্যাঁ, ছেড়ে দিব। হ্যাঁ, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। হ্যাঁ, ये बुक्का ছেলে না কি বলতো? कहाँ से आते हैं लोग? কোনায় কাঠ আছে না মাসে ঘাট একেবারে, ওই দেখ লাভ দিচ্ছে না। সৌরভ নেমেছে কিসের জন্য? জল ছেড়ে দাও, চোখ টোক লাল হয়ে যাচ্ছে তো। এই জালে ওর আছে না, চোখ লাল হয়ে যাবে না। অরূপ, তুই জাল ফেলতে জানিস? সাকি জানিস জাল ফেলতে? সুন্দরবনের মানুষেরা, প্রত্যেকটা মানুষ জাল ফেলতে জানে, কি পুরুষ কি মহিলা। বৌদি জাল ফেলে দেখলে দিমাগ খারাপ হয়ে যায়, বুঝলি তো? আর সৌরভ দিগবাজি খাচ্ছে জলে। কই বড় মাছ কোথায় গেল? একদম মৌরলা, মানে মৌরা। অরূপ যা তো বাবু, চপ্পল খুলে নামবি, সাবধানে আস্তে করে নামবি।
মৌরলা মাছের চাপ তো। পুরো মৌরলা মাছ চলে এসছে, বড় বালতি চলে এসছে। বড় বালতি চলে এসছে। তুমি আসো, প্রচুর কাঁকড়া উঠে গেছে। এই কাঁকড়াগুলোকে ছাড়তে হবে, কাঁকড়াগুলোকে ছাড়তে হবে, কাঁকড়া আগে ছাড়ো। অন্য কিছু পরে হবে, কাঁকড়া আগে ছাড়ো। ছিঁড়েছি না, ওই জন্য ওরা মাছ আর মৌরালা দেখি পুরো ভর্তি। কাতলাগুলো ছাড়ো আগে, ছাড়ো। আচ্ছা, এ তো পুকুরের তো নোনা জলও কিছুটা আছে, তারপরে মৌরলা মাছ হচ্ছে কি করে? ও হবে নোনা জল আর মিষ্টি জলের মিশেল আছে। জাপানি পুঁটি। আমার এই গ্রাম বুকগুলো একটা মোট নিয়ে এসেছে। আরো বেশি ছোট ছোট। দাঁড়া, কাঁকড়া এদিকে জাল উঁচু করো না, মাঠের দিকে যাও। আর শোল মাছ উঠে এসছে। এই কাঁকড়া কিন্তু কোথায় যাবে, খবর হবে না বলো? ছেড়ে দে, ছেড়ে দে, ওর মাছগুলো ছেড়ে দে। আমার মনে হয় পৃথিবীর সেরা মাছ হচ্ছে এই মৌরলা মাছ। এই মৌরলা মাছ থাকলে কোনো কথা হবে না আর কি। এই মাছের আবার মাছ আছে না? আর এই যে কাঁকড়া, এটাকে আমরা আমাদের গ্রামের দিকে বলি সমুদ্র কাঁকড়া। আমাদের দিকেও খালে হয় এই কাঁকড়া, বুঝলে কাকিমা? আমাদের দিকে খালের দিকে না, ওই যে চাতাগুলো থাকে না, ওগুলোতে গর্ত করে থাকে এগুলো। ওই গর্ততে এই লোহার শিক ঢুকিয়ে ঢুকিয়ে সবাই ধরে। এই তো বড় মাছ ঢুকে আছে। টগর দিয়েছে। কাতলা হলে তো নেওয়া যাবে না, কাতলা ছোট দেখায়, বড় মাথা মোটা। কাতলা মাছটা এমন একটা মাছ, প্রত্যেকেরই ঘরে পুকুরে থাকলে মারতে যায় না, সবাই ওই রুই মাছটাকেই মারতে চায়। এটা একদম সত্যি কথা। কাতলা মাছটা অন্তত আমাদের ঘরে যে কেজি সাইজ না হলে, 1.5-2 কেজি না হলে কাতলা বলে মনে হয় না। আর কাতলা 1.5-2 কেজি সাইজ ছোট পুকুরে হতে মিনিমাম একটা 2 বছর সময় লাগবে। 2 বছরও হবে না, এটা বৌদি একদম বাস্তব কথা বলেছো। গোনা কটা কাতলা আছে। বেরিয়ে গেছে বোধহয়। কি হলো? বেরিয়ে গেছে। মৃগেল কিন্তু আছে বড়। মৃগেল মাছ তোলা কঠিন ব্যাপার আছে। ওই জামানি বুটি ওখান থেকেই ছাড়ো, ওখান থেকেই ছাড়ো। হ্যাঁ, এই কাঁচা জায়গাটা লালন দিকে আসছে। বুটি দুটো না, বড় করে। আচ্ছা, এইটা তো সেই ভেটকি। দাঁত নিয়ে ছাড়ো, ছাড়ো, এই দাঁত নে না। ছাড়ো, ছাড়ো, ছাড়ো। দাঁত মাছ বেঁচে আছে। এটাকে আমাদের বলে কি জানো দাদা? এই মাছটাকে আমাদের বলে কুচ ভেটকি। ওটাকে কুচ ভেটকি বলে, হ্যাঁ। ভেটকিরই প্রজাতির মতো। ওই আগের দিন পেয়েছিল মাছ ছিপে, যেটা ওইটা 1 কেজির উপরে, 1 কেজি। পাথরটা নিয়ে চলে গেছে। হ্যাঁ, এটা ছাড়বি না, এটা মরে গেছে, এটা পচে গেছে। এই জামানি বুটি বুটো না। এই যে এই কাঁকড়াগুলো এখন ছোট আছে, বড় হলেই একদম। এই জাপানিটা নাও। ওই আরেকটাও নেওয়ার মতো, এই দুটো বেশ ভালো চেহারা হয়েছে। কেউ কেউ বড় হয়েছে, কেউ ছোট। এগুলো ওই পুকুর থেকে আনা না? এই না না, এখানকার এই বাবু ওই মাছের পাত্রটা নিয়ে মাছগুলো রাখার জন্য পাত্রটা নিয়ে বালতিটা দাও। ভাই বালতিটা নিয়ে আসো সেখান থেকে, চলে তাড়াতাড়ি। মানে এই পুকুরটা তাহলে সব রকম মাছ আছে নাকি বৌদি? হ্যাঁ, নোনা মিষ্টি। নোনা মিষ্টি, নোনা। ইচ্ছাতে এই নোনা জল। এই কাঁকড়া মাঠের দিকে যেতে দিও না। ধরবে কেউ, কারোর ধরা ক্ষমতা আছে? কেটে দেবে। একমাত্র তোমার বাড়ি। শুধু গুমট নয়, কেটেছে। এই তো সেম সিস্টেম আমাদেরও ওদিকে। কাঁকড়া কামড়ালে কাঁকড়া কি কামড়ে দাও, কাঁকড়া দাঁড়াতে। এগুলো ফটো তুই মাছগুলো খুঁটে না বাবু, খুঁটে না, মোরলাগুলো খুঁটে না। দুপুরে খাওয়ার মতো ছোটখাটোর উপরে। এই মৌরালা মাছ ছোটখাটোর উপরে বলছো? মৌরালা মাছ লোকে খুঁজে মাথা ফাটি ফেলে পায় না। মৌরালা মাছ, চাকন মৌরালা ওখান থেকে ফেলে দিয়েছে, কেউ কেনে না। আরে তোমার এখানে আছে বলে লোকে ফেলে দিচ্ছে।
সুন্দরবন এসে সাক্ষী আজ মাছ পরিষ্কার করছে। সাক্ষী এমনিতেই বাড়িতে মাছ পরিষ্কার করার জন্য বিখ্যাত, কারণ সাক্ষী আর আমার দিদিমা মামার ঘরে বেশিরভাগ মাছটাই কাটাকাটি করে, নাকি সাক্ষী? আর এই পুকুরের জ্যান্ত মাছ সাক্ষী, মৌরলা মাছ। হ্যাঁ, এইদিকে বলছে, দাদা বলছে যে মৌরলা মাছ প্রচুর পাওয়া যায়। আমাদের দিকে মৌরলা মাছ পাওয়াটা বড় কঠিন ব্যাপার হয় কিনা বল? চুনো মাছ, ছোট মাছ পেঁপে দিয়ে করবো ভাবছি। যা খুশি করো। রাতে কি করবে? রাতে হাট আছে, হাটে যাও, হাটে যেতে দেবে। হাটে তো কিছু পাওয়া যায় না এখন, ঠিক মতো বর্ষা না পড়লে নোনা মাছ উঠবে না। এই পুকুরে তো কাঁকড়া হাটে ওই রূপচাঁদা আর ওই পাঙাশ ট্যাংরা ফলি তো আমরা খাই না। আর ফলি মাছ, ফলি মাছ, ফলি মাছ পুকুরে হলেও খায় না, আমাদের বাড়িতে কেউ খায় না। হ্যাঁ, একটা জিনিস বৌদি, যে কলাগুলো কাটছো না, আমাদের দিকে এরকম কাটা হয় না। এই কলা আমাদের দিকে উপরে ছাল, যেরকম আলুর ছাল ছাড়ানো হয় তো আরে ওইরকম ওটা ছাড়ি। কাঁচকলা যেটা না না না, হচ্ছে এই বিচি কলা, বিচি কলা এরকম ওইরকম করে। ওরকম ভাবে? না হলে এতে তোমার ওই যে ছালটা উপরে, সবুজ অংশটা উপরেরটা কিছুটা ছেলে হবে, বাদ বাকিটা থাকবে। না হলে তোমার তরকারিতে তো এটা এর ভেতরে বিচি মানে বীজগুলো বাদে খুব তো কম আছে, শাঁসটা তো খুব কম, অল্পই আছে। মেন শাঁসটা, আর এটা যেটা থাকবে এর খোলটা, হ্যাঁ, খোল টাইপের। না, শক্ত নয়, এটাকে সেদ্ধ করে ছেঁচড়া করা হয়। আমাদের দিকে যে মহোৎসব হয়, অনেকের ঘরে মহোৎসবের প্রসাদে কিন্তু এই বিচে কলা ছেঁচড়া করে। ওটা মানে এই ছেঁচড়ামোটা এরা ঠিক জানে না। না না, আমরা ওটাকে ছেঁচড়া বলতে কি বলতো, আমরা বলি ছেঁচড়া তো আমাদের এখানেও হয়। বিচাকলা, ওটাকে বলে ওটাকে আমাদের বলে কি বিচাকলা ছেঁচকি বলে। ছেঁচকি। হ্যাঁ, আর নিরামিষ। তোমরা যেটা ছেঁচড়া, তোমরা যেটা ছেঁচড়া বলো, আমাদের ওটা বলো চচ্চড়ি। চচ্চড়ি। চচ্চড়ি, তাতে বিচা মানে যেটা বিচাকলা ছেঁচড়া হয় তাতে বিচাকলা থাকে। অঞ্চল ভেদে নামগুলো পরিবর্তন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না শুধু নামেরও পরিবর্তন নয়, খাওয়ারও অনেক পরিবর্তন আছে। কারণ কালকে আমার ভাই বোনেরা খেয়ে আমাকে বলছে, দাদা যাই বলো, আমাদের দিকের যে রান্নাবান্না আর এদিকে রান্নাবান্না কিন্তু অনেকটা পার্থক্য আছে। আমি বলছি কী বলতো? বলছি এদিকে একটু অন্যরকম রান্নাবান্না হয়, এই যে কাঁচকলা দিয়ে ডালের তরকারি, সে চিংড়ি মাছে এই যে ইয়ে দিয়ে তোমার কলমি শাকের যে চিংড়ি মাছের যে তরকারি। কেন তোমরা কলমি শাক কি নিরামিষ? না, নিরামিষ না, তাতে আদা রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা হয়, বাট মাছ টাছ দিয়ে কোনো কিছু ভাজা হয় শাক চিংড়ি না দিলে আমাদের এখানে খেতে পারবো না। না। আবার কলমি শাক মহোৎসবের যে প্রসাদ হয়, তাতেও না না, সেটা বলছি, সেটাও দেওয়া যায়। তো ওটা নিরামিষ আমিষের কথা নয়। আমাদের এদিকে এটা চিংড়ি মাছে যদি সরি ইয়েতে কলমি শাকে যদি কেউ চিংড়ি মাছ দিয়ে দেয়, তাহলে হাসাহাসি ঠাট্টামি করবে লোকে। কিন্তু চিংড়ি দিয়ে যদি কলমি শাক ঠিক বলছি না বল সাকি? চিংড়ি দিয়ে কলমি শাক যদি ঠিক মতো করে রান্না করে ভাজা, না সেটা তো খেয়ে দেখলাম, আমি তো বলছি না যে খাওয়ার কোনো ওই না। চিংড়ির থেকে আরেকটু ভালো কোয়ালিটি চিংড়ি করবো তাহলে, হ্যাঁ বাড়িতে একবার করবো। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, তোমরা যে কালকে ওই ডাল দিয়ে খেলে, তোমাদের কি ওই ডাল দিয়ে মানে ডাল না, কাঁচকলা দিয়ে যে ডালটা হলো, ওটা কি খারাপ লাগলো? না, খারাপের কথা বলছে না। খারাপের কথা আমি বলছি না, ধরো, মুখে কি লেগেছে? হ্যাঁ, ধরনটা ওইটা আর কি। মুখে লেগেছে, ওটা খাওয়া যায় কি মনে হলো? এক একটা জায়গার এক একটা ট্র্যাডিশনাল ফুড। একদম 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 একদম। এটা মানতে হবে। অবশ্যই প্রত্যেক জায়গায় একটা আলাদা আলাদা আছে। তোমরা তরকারিতে 5 ফোড়ন খুব বেশি ব্যবহার করো না। 5 ফোড়ন চলে। চলে, কিন্তু খুব বেশি চলে না। আমাদের দিকে 5 ফোড়ন এমন কোনো তরকারি নেই, খালি ওই কিছু কিছু তরকারি আছে সেগুলো ছাড়া 5 ফোড়ন সব তরকারিতে পড়ে বেশিরভাগই। আচ্ছা, আলু দাও। বাকি তোমার মাছ কাটা কত দূর? শেষের মাথায়? সুন্দরবনে এসে মাছ কাটছো তুমি? হ্যাঁ, না না, তোমার ট্যালেন্ট আছে, সব জায়গায় প্রকাশ হলো ট্যালেন্টটা, নাকি বললেন কাকিমা? এই সাক্ষী যে বলে না মেয়েরা চুলও বাঁধতে পারে, আর একটা কি একটা বলে না, এরকম কিছু একটা বলে, বলে কথায় বলে না, সেই রকম পড়াশোনা যেরকম ভালো, ঘরের কাজের কাজ থেকে শুরু করে মাঠের কাজ, এমন কোনো কাজ নেই।
এটা এ পারে না। দিকেই আমি বুঝতে পারছি। এই যে চাষ, ধান চাষ গেল, আমার বড় মা 10 বিঘা জমি চাষ করে ধান চাষ। তারপর বড় মা একটু পায়ে চোট পেয়ে গেছিল, তার জন্য সেই ধান মেশিনে কাটার পরে সমস্ত ধান রোদে দেয়া, আবার গুটানো, সব কিছু করেছে। করবে তো, মেয়েটা ভালো। বড় মাছ হলে এতক্ষণে 5 কেজি মাছ কেটে দিতে পারছিস না সাকি? হ্যাঁ, চুনা মাছ কাটতে একটু সময় লাগে, মানে বানাতে থাকে, প্রত্যেকটা মাছকে করতে হয় না। মোটামুটি আমার সুন্দরবন আসার মূল কারণ হচ্ছে আমার জিয়ারি, মানে আমার দাদার মেয়েকে, বৌদির মেয়েকে দেখতে আসা। তো আসবো আমি ক্যানিংয়ে, যখন হয়েছিল খবর পেয়েছিলাম ক্যানিংয়েই আসবো বলছিলাম, তখন দাদা বললো যে না, তোমাকে আসতে হবে না, বাড়ি যাই আসবে। তারপর মানে আসবো করে আসা হচ্ছিল না, কাউকে শান্তি পাচ্ছিলাম না, একা তো বাড়ি থেকে ছাড়বে না। তারপর আমার বোনেরা ভাইয়েরা বললো যখন, তখন ছুটে চলে এলাম, কারণ এদের আবার স্কুল টুল খুলবে। আবার এমন সময় এলাম বৃষ্টি বাদলা মাথায় নিয়ে। তো যাই হোক, কিছু করার নেই, এখন তাকাচ্ছে আর ঘুমোচ্ছে আর চোখ খুলছে। আর আমরা একটা মানে কী বলে, আমার ভাই বোন মিলে একটা নিয়ে এসেছি আমার পুচকির জন্য, সোনার জন্য একটা ছোট্ট উপহার। একদম ভালোবেসে নিয়ে এসছে কাকু পিসিরা, করবে তো অবশ্যই, তাকিয়ে আছে কিন্তু একদম একদম শুনছে কিন্তু সব কিছু। সে খুলি বড় হয় না কি বলে, মানে ভেটকি উঠছে এটা বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে কি গো মা, ভালো থাক, সুখে থাক বাবা, তাড়াতাড়ি বড় হ, ভালো মানুষ হ, বাবা মার মতো ভালো মানুষ হ। তাড়াতাড়ি ও না, তাড়াতাড়ি বড় হয়ে যাবে, এখন 5G 6G জামানা তো। এই যে পুচকিকে সবাই একটু ভালো করে দেখে নেন, যারা আমার দর্শক। আমি তো পুচকি বলে বেশি ডাকি বাচ্চাদের। কি হয়েছে সাকি? তো যাই হোক, খুব 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 ভালো লাগলো সামনে থেকে দেখে। ভিডিওতে দেখেছি, ফটোতে দেখেছি, বাট সামনে থেকে দেখে খুব ভালো লাগলো। আর আশীর্বাদ রইল খুব তাড়াতাড়ি বড় হোক। একদম না, এখন মুড জেগে জায়গা মুড আচ্ছা, তাকাতে পারছে না সূর্যি। হ্যাঁ হ্যাঁ। বৌদি, রান্না বান্নার কাজ কত দূর গো? অনেক দূর আমি করে ফেলেছি গো। অনেক দূর করে ফেলেছ? পেটে যে ইঁদুরে ডন মারছে বসো বসো। একদম। এই তো রান্না কমপ্লিট তো বাবা, চিংড়ি মাছের তরকারি, এখানে মাছের মুড়োগুলো সব লাফালাফি করছে তরকারির ভেতর, এদিকে চুনো মাছের তরকারি। স্টক করলাম, দেখো আমি তোমরা খেতে পারবে আমরা সব খাই নাকি সাকি? না, তোমাদের মধ্যে আমরা সব খাই অ্যাকচুয়ালি। না বৌদি, আমি প্ল্যান করে রেখেছিলাম একটু সর্ষে নিয়ে আসবো আর আমাদের আমচুর নিয়ে আসবো, ঠিক আছে? এখানে আমরা টক রান্না করবো, ঠিক আছে? এমন তাড়াহুড়া হয়েছে আমাদের রাতের বেলা। ভিডিও দেখলাম সুন্দরবন দাদার বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতিতে যদি সর্ষে নিতে ভুলে যাও তাহলে কি করে খাবে? আর সেই তো এদের বলে রেখেছি, এরাই আমাকে মনে করিয়ে দিল না, আর কি জামা করবো। কাপড় ভাঁজ করছো তোমরা, হ্যাঁ, জামাই পাঠ করছে আমার। সর্ষেটা যদি না নাও, আর সেই আমি তো সব গন্ডগোল হয়ে গেছে গো, কি আর করবো, তাড়াহুড়ো করতে গিয়ে সব কিছু। সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে হয় না, দুরকম আমি সর্ষে। তোমার এখানে দিতে পারি। সেই আমসি হবে না তো। জাগানে আমার মেয়ের জন্য বালিশ করিস না করে সর্ষে, আমার বাগানের সর্ষে। বাগানের সর্ষে? হ্যাঁ, তাহলে তো জমে যেতে গো। আমার বোনও তো ওই সর্ষের বালিশ। কিন্তু ওই দরকার হতো, হ্যাঁ, সর্ষের বালিশে তো বাচ্চাকে শোয়াতে হবে, দিলে তো মাথার সাইজটা ঠিক হবে। ঠিক তো বৌদি? সবাই তো বলে এইটা, মা ঠাকুমারা। মাথাটা একটু গোল হয়। হ্যাঁ, এরা ফুসফুস করে কিছু আলোচনা করে নিচ্ছে। গরম গরম খাবার বার করা হচ্ছে, সব একদম গরম গরম। আজকে ধোঁয়া উঠছে, যেরকম শীতকালে আমাদের মুখ থেকে ধোঁয়া বেরোয় সেরকম। আর এদিকে সাকি মোটামুটি সে যেটা খায় নুন, সে আগে থেকে ব্যবস্থা করে নিচ্ছে। আচ্ছা কাকিমা, আমার এই বোনটাকে একটা মাথা দিবে তো, সে মাথা খেতে পছন্দ করে। অবশ্যই দেবো, এই সাকি বোনকে অবশ্যই দেবো, এ না বলছিস কেন সাকি? তুই তো মাথা খেতে পছন্দ করিস। অবশ্যই দেবো। আরে তোকে তো বলেই এসছি যে এটা ঘরের মতো ভাববি, আমার দাদার বাড়ি। এইটা খাটে
সাক্ষী, সুন্দরবনের তরকারি, সুন্দরবনের রান্না বান্না খেতে পাচ্ছ? হ্যাঁ, দারুণ হয়েছে সবগুলো তরকারি। এটা খাওয়া হচ্ছে কি কলা? এই যে বিচে কলা। বিচা কলা। আজকে রান্না কেমন হয়েছে কাকা? হেব্বে হেভি। টক তরকারি আছে কিন্তু এখনো শেষে। আচ্ছা আমার একটু ওই বিচে কলার যে ঝোল তরকারিটা হচ্ছে ওর একটু ঝোল লাগবে তাই না? অল্প। বিচা কলার ঝোল দাও সুদীপকে। ঝোল হলে একটু চলবে। সাকি ওদিকে দাও, দাদার দিকে বাড়িতে। আর সাক্ষী মেয়েটা কিন্তু খুব কাজের, এসে আমার মেয়েটা কাজে। খুব কাজ করেছে। লক্ষ্মীর মতো। আরে ও তো বাচ্চা মেয়ে, ও তো এখনো বড় হয়নি, সাথী তো, হ্যাঁ সাথী বাচ্চা একদম। ও তো বাচ্চা মেয়ে। তা না, বাড়ি থাকলে একরকম আর এক জায়গায় আসলে আর হ্যাঁ। সব ঠিক। না না, ও পড়াশোনার একটা চাপে থাকে, দেখলে বোঝা যায়। এ গানের ক্লাসে যায়, নাচের ক্লাসে যেতে বন্ধ হয়ে গেছে, আঁকা ক্লাসে যায়, তারপর প্রত্যেকটা সাবজেক্টে 30 আউট অফ 30, কোনটায় 28, কোনটায় 29, এরকম করে নাম্বার পায়। মানে এর ব্রেন, এর হাতের যে লেখা হুম। অবিকল যেন টাইপরাইটার মেশিনে লেখা অক্ষর, এত সুন্দর হাতের অক্ষর ওকে লেখা। ওকে দেখলেই বোঝা যায় যে ও খুব পড়াশোনার মধ্যে থাকে। একদম। আর বাবা স্কুল টিচার, বাবা স্কুল টিচার। মেয়েকে তো সেইভাবে তৈরি হতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে, ভালো মানুষ হতে হবে। পড়াশোনা করে ভালো মনের মানুষ হতে হবে। একদম। আমরা এই সবাই খাওয়া দাওয়া করছি একসঙ্গে বসে, বেশ ভালো লাগছে। এবার খেয়ে দিয়ে সব হাটে বেরো। চলো।